এজন্য ফুদাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তুযু কালবান আও খিনজিরা, যে কোনো মুসলিমের পক্ষে এটা শোভা পায় না, কোনো মুমিনের পক্ষে এটা শোভা পায় না, তিনি একটি কুকুরকেও কষ্ট দিবে, একটি শুকরকেও কষ্ট দিবে। ফাকাইফা তুযি মুসলিমা আও ফাকাইফা তুযলিমু নাসা, যেখানে একজন প্রাণীকে, একটি প্রাণীকে পর্যন্ত কষ্ট দেওয়া একজন মুসলিম মুমিনের জন্য শোভা পায় না, সেখানে কিভাবে তুমি একজন জ্বলন্ত মানুষকে কষ্ট দিবে? এটা কিভাবে তোমার জন্য শোভা পায়? মুহতারাম সামিঈন, এজন্য মানুষকে সম্মান প্রদর্শন এটা ইসলামের শিক্ষা। যারা মুমিন মুমিনাতদেরকে কষ্ট দেয় বিনা কারণে, তারা যেন যে বড় অপরাধ করেছেন, ইসমান মুবিনা। আরে বলছেন আল্লাহ পাক, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, যারা মুমিন মুমিনাতদেরকে কষ্ট দেয়, বিভিন্ন তহমত দেয়, মিথ্যা অভিযোগ দেয়, তাদের উপর বিভিন্ন জুলুম নির্যাতন করে, এরপর যদি সেই ব্যক্তি কখনো তওবা না করে, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আমি রব জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছি। আযাবুল হারিক, প্রজ্বলিত অত্যন্ত বেদনাদায়ক অগ্নিকুণ্ড তাদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। এই জন্য মুহতারাম সামিঈন, ইসলাম মানুষকে সামাজিক জীবনে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য সার্বিকভাবে এই শিক্ষাগুলো দিয়েছে, যাতে করে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়। তিনি আমার কে সেটা বড় কিছু নয়, বরং তিনি একজন মানুষ, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال تبارك وتعالى: إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: المؤمن من أمنه الناس على أموالهم وأنفسهم، والمسلم من سلم المسلمون من لسانه ويده، والمجاهد من جاهد نفسه في طاعة الله، والمهاجر من هجر الخطايا والذنوب، أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود پاٹ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سادية الشموانية المسلين حزرات، الله رب العالمين এই পৃথিবীতে মানব জাতির জন্য যেই দিন এবং ধর্ম ও জীবন পদ্ধতিকে নির্বাচন করেছেন, সেই দিন এবং সেই শরীয়ত সার্বজনীন একটি দিন, একই সাথে
এই দিনকে দিনুল ফিতরাহ বলা হয়ে থাকে এবং এই দিন নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো জায়গার জন্য সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্তের জন্যে এই দিনকে আল্লাহ পাক নির্বাচন করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ পাক কুরআনে কারীমে ইরশাদ করছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। যে আজকের এই দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, তোমাদের এই নেয়ামতকে আমি সম্পন্ন করেছি এবং কিয়ামত পর্যন্তের জন্যে ইসলামকে একমাত্র দিন হিসেবে আমি নির্বাচন করেছি। এই দিন যে সার্বজনীন, সেই সার্বজনীনতা যেটা সকল স্তরের, সকল সেক্টরের, সকল ধর্মের মানুষকে শিক্ষা দেয়, সম্মান প্রদর্শন করে, মূল্যায়ন করে। পৃথিবীতে একমাত্র ইসলাম, যেই ইসলাম যে কোনো বিধান শুধুমাত্র মুসলিমদের জন্যেই করেছেন এমন নয়, সকল ধর্মের, সকল বিশ্বাসী মানুষের জন্য এই দিনকে আল্লাহ পাক সাজিয়েছেন। এই কারণে কোনো একজন মানুষ বা কোনো জনসমাজ আল্লাহর প্রতি তাদের তেমন বিশ্বাস নেই, রাসূলকে তারা বিশ্বাস করেন না, পরকালের প্রতি তাদের তেমন কোনো ইয়াকিন নেই, বিশ্বাস নেই, কিন্তু ইসলামের কোনো একটি বিধানকে বা ইসলামের কোনো আদর্শকে সে পৃথিবীতে সামাজিক ব্যবস্থাপনা হিসেবে যদি গ্রহণ করে, জাগতিক জীবনে সেই ব্যক্তি অনেক অনেক উন্নতি এবং শান্তি অর্জন করতে পারবে। যদিও ঈমান হারা হওয়ার কারণে আর্থিকভাবে অস্থিরতা তার মধ্যে বিরাজমান থাকবে, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শান্তি এবং স্বস্তি সে উপভোগ করতে পারবে। এটা ইসলামের বৈশিষ্ট্য, এটা ইসলামের বিধিবিধানের বৈশিষ্ট্য। আর এই কারণেই আল্লাহ স্রষ্টা, যিনি এই জগৎকে সৃষ্টি করেছেন, জগতের মানুষগুলোকে সৃষ্টি করেছেন, জগতের মানুষগুলোকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তিনিই বলছেন আমি এই দিনকে পরিপূর্ণ করেছি। আর এই জন্যে ইসলাম একদিকে যেমনটি বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যাদের অন্তরে ঈমান আছে তাদের সকলের মধ্যে ভ্রাতৃত্বের একটি বন্ধন রয়েছে। সমাজের মধ্যে কিছু মানুষ যদি একই মায়ের সন্তান হয়, তাদের মধ্যে যেমনটি সুসম্পর্ক একটি বন্ধন থাকে, ঈমানের কারণে সেই বন্ধনটুকু তাদের মধ্যে প্রতিষ্ঠা হবে, তবে সমাজের অন্যান্য মানুষের সাথে তাদের সম্পর্ক হবে সুন্দর, মাধুর্যপূর্ণ। আর এই জন্যে সামাজিক জীবনের বিষয় নিয়ে আল্লাহ পাক কুরআনে কারীমে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। একদিকে যেমন ইন্নামাল মুমিনুনা ইখওয়া বলেছেন, মুমিনদের শব্দটি উল্লেখ করেছেন। আর যখন সামাজিক জীবনের আদব কাটেসি, সভ্যতা, ভদ্রতা, শিষ্টাচারিতা শিক্ষা দিচ্ছেন, তখন সেখানে আল্লাহ পাক বলেননি ওয়ালা তুসাইর খাদ্দাকা লিল মুমিনিন, অথবা ওয়ালা তুসাইর খাদ্দাকা লিল মুসলিমিন। মুসলিমিন এবং মুমিনিন শব্দটি বলেননি, বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। তুমি তোমার চেহারা, তোমার মুখমণ্ডলকে সামাজিক জীবনে যখন চলাফেরা করবে, যে কোনো শ্রেণীর, যে কোনো সেক্টরের, যে কোনো বিশ্বাসী মানুষের সাথে তোমার সাক্ষাৎ হোক,
তাদের সাথে তুমি হাসি মুখে সাক্ষাৎ করো, আচরণ করো। এটা ইসলামের সার্বজনীনতা, ইসলামের একাগ্রতা নয়, ইসলামের গোড়ামি নয়। ইসলাম যে একটি উদার সামগ্রিক, এটার প্রমাণ। একই সাথে যখন মানুষের সাথে আমরা কথা বলবো, একে অপরের সাথে ভাব বিনিময় করব, সামাজিক জীবনে আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা। এই জায়গাতেও আল্লাহ পাক ওয়াকুলু লিল মুমিনিন ওয়াকুলু লিল মুসলিমিনা হুসনা এমনটি বলেননি, বলছেন ওয়াকুলু লিন্নাস, সকল মানুষের সাথে তোমরা সুন্দর আচরণ করো। এটাই হচ্ছে ইসলামের আদব, ইসলামের শিক্ষা। একই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষকে এই শিক্ষা দিয়েছেন, উম্মতকে এই আদর্শের শিক্ষা দিয়েছেন যে তোমার মাধ্যমে যেন কোনো শ্রেণীর কোনো প্রকারের মানুষ কোনো সময় কষ্ট অনুভব না করে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু রাসূলকে প্রশ্ন করছেন, আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল উত্তর দিচ্ছেন, ঈমানুন বিল্লাহি ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, সর্বোত্তম আমল হচ্ছে ঈমান, আল্লাহর প্রতি জিহাদ। এরপর জিজ্ঞাসা করছেন, আইয়ুর রিকাবি আফদাল, সবচেয়ে উত্তম দাস মুক্তিকরণ কোনটি? এক সময় দাস প্রথা ছিল, দাস মুক্ত করা, আজাদ করা, এটা একটি ইবাদতের অন্তর্ভুক্ত ছিল। রাসূলকে জিজ্ঞাসা করছেন যে কোন প্রকৃতির গোলাম বা দাস যদি আজাদ করি সবচেয়ে উত্তম হতে পারে? রাসূল উত্তর দিচ্ছেন, আনফাসুহা ইনদা আহলিহা ওয়া আকসারুহা সামানা, যেই দাস, যেই গোলাম মালিকের কাজে সবচেয়ে বেশি কাজে আসে এবং দামের দিক থেকে সবচেয়ে বেশি মূল্য এবং দাম, সেই গোলাম আজাদ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে উত্তম। এরপরে আবু যর গিফারি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এমন সামর্থ্য নেই যে গোলাম আজাদ করব, তাহলে আমি কি কাজটি করতে পারি? রাসূল বলছেন, তুঈনু আলা সানিআ, কোন ব্যক্তি, কোন শ্রমিক যখন কোনো কাজ করে সেই ব্যক্তিকে তুমি সহযোগিতা করো। আও তাসনা আলি আফাক, অথবা কোনো প্রতিবন্ধী, কোনো দুর্বল, যারা চলতে পারে না, যারা পরিশ্রম করতে পারে না, এরকম মানুষকে তুমি সহযোগিতা করো। এরপর আবু যর গিফারি আবার জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তা'লাম আন্নী দাউফতু আন হাযাল আমাল, আমি তো বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি, দুর্বল, এমন কাজটি করা, অপরকে কাজের মাধ্যমে, শ্রমের মাধ্যমে সহযোগিতা করা, এটা আমার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে যায়, আমি অন্য কি কাজ করতে পারি? এরপর যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল ইসলাম বলছেন, তাকুফা শাররাকা আনিন নাস ফাইন্নাহা সাদাকাতুম মিনকা আলা নাফসিক, যদি তুমি কোনো ব্যক্তির উপকার করতে না পারো কায়িক পরিশ্রম দিয়ে, অন্য কোনোভাবে, তবে তোমার যদি অনিষ্টতা থাকে, তোমার মাধ্যমে অন্য কোনো ব্যক্তি, কোনো মানুষ যেন কখনো ক্ষতিগ্রস্ত না হয়, এবং তোমার অনিষ্টতা থেকে অন্য ব্যক্তিকে, অন্য কাউকে মুক্তি দেওয়া, নাজাত দেওয়া বা সেখান থেকে বিরত থাকা, এটা তোমার জন্য, তোমার পক্ষ থেকে এক ধরনের সাদকা হবে, এটা এক ধরনের সাদকা হবে। এই জন্যেই হযরত যে মুআজ বলছেন যে তিনটি বিষয় এই হাদিস থেকে পাওয়া যায়। এটি একটি হচ্ছে, ইন লাম তানফাউ লিন-নাস ফালা তাদুররুহু, তোমার পক্ষে কোনো ব্যক্তির উপকার যদি করা সম্ভব না হয়, কারো তুমি ক্ষতি করো না। একই সাথে যদি কোনো ব্যক্তিকে তুমি প্রশংসা করতে না পারো, তবে তার নামে দুর্নাম করো না, তার নামে অভিযোগ দিও না, তার উপরে কোনো কিছু মিথ্যা আরোপ করো না। একই সাথে ওয়া ইন লাম তাকুন তুফরিহু, যদি কোনো ব্যক্তিকে তুমি কোনো কিছুর মাধ্যমে আনন্দ দিতে না পারো, ফালা তাগুম্মু,
তাকে তুমি পরিশান করো না, হেনস্থ করো না, বিভিন্ন ডিপ্রেশনে ফেলে দিও না, দুশ্চিন্তায় ফেলে দিও না। এই জন্য এটাই হচ্ছে ইসলামের সার্বজনীনতা। এটা ইসলাম সকল শ্রেণীর সকল সেক্টরের মানুষকে একীভূত করে কাঁধে কাঁধ মিলিয়ে চলার শিক্ষা দিয়েছে ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, আলা উখবিরুকুম বিল মুমিন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি কি তোমাদের খাঁটি মুমিনকে তার সন্ধান দেব কি? অতঃপর বলছেন, আল মুমিনু মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। প্রকৃত মুমিন হচ্ছেন সেই ব্যক্তি যে ব্যক্তি কাছে অপরের সম্পদ এবং অপরের জান মাল সবকিছু নিরাপদ থাকে, তিনি হচ্ছেন মুমিন। আমি একজন মুমিন, আমি মুমিন হিসেবে দাবি করি, কিন্তু আমার কাছে অপরের সম্পদ নিরাপদ নয়। আমি একজন মুমিন, আমার কাছে কোনো ব্যক্তি যদি আশ্রয় গ্রহণ করে তাহলে তিনি নিরাপদ বোধ করেন না, তাহলে বুঝে নিতে হবে আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে, আমার ঈমান প্রশ্নবিদ্ধ। আমি একজন মুমিন, আমার কাছে কোনো ব্যক্তি কোনো কথা বলেছেন, গোপন কোনো বিষয় তার ব্যক্তি জীবনে পরামর্শ হিসেবে যে কোনো হিসেবে আমি সেই আমানতটুকু রক্ষা করতে পারিনি, তার কথা আমি গোপনীয়তা রক্ষা করতে পারিনি, বুঝে নিতে হবে আমার কাছে অপরের কথা নিরাপদ নয়, আমি খাঁটি মুমিন নই। এজন্য বলছেন, আল মুমিন মান আমিনাহুন নাস আলা আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আরেক হাদিসের মধ্যে আছে ওয়া ইরযুহিম, যে ব্যক্তির কাছে অপরের ইজ্জত এবং সম্মান নিরাপদ নয় সে ব্যক্তি খাঁটি মুমিন নয়। একই সাথে বলছেন, ওয়াল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখের মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায় না, নিরাপদ বোধ করেন, তিনি হচ্ছেন প্রকৃত মুসলিম। ওয়াল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। আর মুজাহিদ, জিহাদ, যুদ্ধের মাঠে সশস্ত্র যুদ্ধ করা, এটা যেমনটি যুদ্ধ, জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তি যখন ইবাদত করতে যাবে, পরিপূর্ণ যে ইবাদত যখন পরিচালনা করতে যাবে, তখন মনের ভিতর থেকে তার বিপরীতমুখী অনেকগুলো ওয়াসওয়াসা প্রবৃত্তি তার ভিতর কাজ করবে। ওই সব কিছুর মোকাবেলা করে যখন সঠিকভাবে ইবাদত পরিচালনা করতে পারবে, তিনি হচ্ছেন প্রকৃত মুজাহিদ। জুমার আজান হলো, আরামের বিছানা, বিভিন্ন ফাংশন, বিভিন্ন জায়গায় বহু কিছু আছে, ভোগের উপভোগের এনজয়ের অনেক কিছু আছে। জুমার যখন আজান হলো, মন চায় সেদিকে ছুটে যেতে, কিন্তু মনের সাথে যুদ্ধ করে জিহাদ করে যখন মসজিদের দিকে ছুটে আসলাম, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ রাসূলের ভাষায়। এরপর বলছেন, ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াল দুনুব। হিজরত, মাতৃভূমি ত্যাগ করে অন্যত্র ভ্রমণ করা, অন্যত্র সফর করা, এটাকে হিজরত বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অসংখ্য সাহাবী হিজরত করেছেন। বলছে এটা হচ্ছে কায়িক হিজরত। আরেকটি হিজরত আছে, সেটা হলো এই যে কোনো ব্যক্তি গুনাহ এবং অন্যায় যদি পরিত্যাগ করে, এটা এক ধরনের হিজরত, একেও মুহাজির বলা হয়। ওয়াল মুহাজির মান হাজারাল যুনুবা ওয়াল খাতায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আরো বর্ণনা করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের মাঝে বসেছেন, মজলিসে সম্বোধন করে বলছেন, ইয়া মা'শারা মান আসলামা বিলিসানি ওয়া লাম ইউগদির ঈমানু ইলা কলবি। হে ওই সমস্ত মুসলিমগণ যাদের ইসলাম শুধুমাত্র জবান পর্যন্ত, মৌখিক স্বীকৃতি পর্যন্ত, যাদের ঈমান, যাদের ইসলাম হৃদয়কে স্পর্শ করতে পারেনি, তোমরা শুনে রাখো, লা তা'যুল মুমিনিন লা তু'যুল মুমিনিন, তোমরা মুমিনদেরকে কখনো কষ্ট দিও না। একই সাথে বলছেন, ওয়ালা তাত্তাবিউ আমরাতিহিম, এবং তাদের গোপনীয়তা সম্পর্কে বেশি খোঁজাখুঁজি করো না। কেন? ফাইন্নাহু মান তাতাব্বাআ আওরাতা আখিহি আল মুসলিম তাতাব্বাআ আল্লাহু আওরাতাহু।
কারণ কোনো ব্যক্তি যখন অপর একজন মুসলিম ভাইয়ের গোপনীয়তা বিষয় নিয়ে খোঁজাখুঁজি করে, ছড়াছড়ি করে, প্রসারে লিপ্ত হয়ে যায়, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য অসম্মানিত করার জন্য পিছে লেগে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তির পিছনেও লেগে যায় যিনি আরেকজনের পিছনে লেগে আছেন। আর যখন ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতান, আর আল্লাহ পাক যখন কোনো বান্দার গোপনীয়তা সম্পর্কে প্রকাশ করতে যায়, ইয়াফদাহু, সেই ব্যক্তিকে লাঞ্ছিত করে মানুষের কাছে সে সম্পূর্ণ ইজ্জতহীন, ইজ্জত হারা হয়ে যায়। ওয়ালাউ ফি জাওফি রাহলি, যদিও সেই ব্যক্তি নিজের গোপন ঘরের মধ্যে কক্ষে তিনি বসবাস করেন। এজন্য ইসলামের সার্বজনীনতা, ইসলামের সৌন্দর্য হচ্ছে অপরকে সম্মান প্রদর্শন, অপরের যে ইজ্জত এবং সম্মানের প্রতি যত্নবান হওয়া, অপরকে কষ্ট দেওয়া, অপরের সাথে কটু বাক্য ব্যবহার, অপরের যে বিষয়গুলো নিয়ে নড়াচড়া, এটা ইসলাম কখনো পছন্দ করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বলেন মান কাযাবা গায়রা, কোন ব্যক্তি তাকে কোনো কেউ আঘাত করেছেন কথার মাধ্যমে বা যে কোনো ভাবে, তিনি নিজের রাগকে প্রশমিত করেছেন, কন্ট্রোল করেছেন, ওয়া কাদির আইয়ানতাসিরা, অথচ তিনি শক্তি রাখে, সামর্থ্য রাখে, যোগ্যতা আছে, যে ব্যক্তি তাকে আঘাত করেছেন তার উপর তিনি প্রতিশোধ গ্রহণ করবেন, এরপরেও তিনি ধৈর্য ধারণ করেছেন, রাগকে, নিজের ক্রোধকে কন্ট্রোল করেছেন, নিয়ন্ত্রণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাআল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েক, কিয়ামতের দিন সমস্ত মানুষের উপরে সেই ব্যক্তিকে আহ্বান করবে সামনের দিকে। অতঃপর ওনাকে ডেকে বলবেন, জান্নাতের হুর ইন থেকে তোমার যেটা মন চায় সেটা তুমি গ্রহণ করো। একই সাথে কোন ব্যক্তির শক্তি, সামর্থ্য, যোগ্যতা সবকিছু আছে, দামি দামি পোশাক যেগুলো দাম্ভিকতা, অহংকার প্রকাশ করে, এই সব কিছু ব্যবহার করার, কিন্তু তিনি বিনয়ের কারণে, একমাত্র বিনয়ের উপর ভিত্তি করে মোটামুটি সাদামাটা পোশাক ইত্যাদি পরিধান করে আল্লাহ পাক কিয়ামতের দিন সেই ব্যক্তিকে সকলের সামনে ডেকে নিয়ে আসে। ঈমানের যে পোশাক, ঈমানের পোশাক সম্পর্কে অন্য হাদিসে বর্ণনা আছে, যে সম্পর্কে কোরআনে কারীম বলেছেন সুন্দস ইস্তাবরাক, এক ধরনের পোশাক যেটা পৃথিবীর যাবতীয় বা পার্থিব বিষয়গুলো দিয়ে কখনো ব্যাখ্যা করা যায় না, এবং উন্নত পোশাক সকলের সামনে আল্লাহ পাক তাকে পুরস্কার হিসেবে দান করবেন। এই জন্য মুহতারাম সামিঈন, যে মানুষকে কষ্ট দেওয়া এটা ইসলাম কখনো পছন্দ করেন না। যেই শ্রেণীর হোক না কেন, তিনি মুসলিম, তিনি অমুসলিম, তিনি মুমিন বা মুমিন নয়, সকল সেক্টরের মানুষের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ এটা ইসলাম পছন্দ করে, এটা ইসলামের সৌন্দর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করছেন, লাইসা শাদীদু বিসসুরআ ওয়ালাকিন্না শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে একজন ব্যক্তি আমাকে কোনো কিছু বলেছেন, তা আমি মৌখিক উত্তরের মাধ্যমে সেটার প্রতিবাদ করতে পারি, প্রতিরোধমূলক কিছু করতে পারি, এটার নাম বীরত্ব নয়, এটার নাম বাহাদুরি নয়, বরং বীরত্ব হচ্ছে ওই সময়ে নিজের রাগকে কন্ট্রোল করে ধৈর্য ধারণ করা। এজন্য অপরের প্রতি সম্মান। একজন আমাকে আঘাত করেছেন, তিনি ভুল করেছেন, বা তিনি অপরাধ করেছেন, বা তিনি অন্যায় করেছেন, আমি আবার তার উপর আঘাত করে আমি কিভাবে অন্যায় কাজটি করতে পারি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন অনেক সাহাবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে পার্শ্ববর্তী একজন যে এমন কিছু সত্য বলেছেন, এমন কিছু কথা বলেছেন যেগুলো মনে কষ্ট নেবার মতো, গালিমূলক কিছু শব্দ বলেছেন। হাদিসের মধ্যে শাতামা শব্দটি বলেছেন, যে গালিমূলক কিছু শব্দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন আনন্দের সাথে। ওই ব্যক্তি বারবার এরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সম্বোধন করে এইভাবে গালি দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তি যে শব্দগুলো বলেছেন, অবিকল সেরকম একটি শব্দ ওই ব্যক্তিকেও বলেছেন।
আর যখনই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে ওই ধরনের অপ্রিয় শব্দ, কটু শব্দ বলতে শুরু করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে বিরক্তির রেখা দেখে দিল। অতঃপর তিনি সাথে সাথে মজলিস থেকে, বৈঠক থেকে উঠে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের পিছনে পিছনে ছুটলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আমাকে এতক্ষণ পর্যন্ত অনেক কিছু বলতেছিলেন, আপনি হাসতেছিলেন, আবার আপনার চেহারার মধ্যে অনেক আনন্দ আমি দেখতে পেয়েছি, আর আমি যখন তাকে একটি শব্দ বললাম আপনি মজলিস থেকে, বৈঠক থেকে উঠে গেলেন, আপনার চেহারার মধ্যে বিরক্তিমূলক কিছু আমি দেখতে পাচ্ছি, কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ইয়া আবা বকর, হে সিদ্দিক আকবর, যখন ওই ব্যক্তি তোমাকে গালিগন্ধ বলছিল, তুমি ধৈর্য ধারণ করছিলে, তখন চতুর্দিকে ফেরেশতারা তোমাকে বাহবা দিচ্ছিল। আর ঠিক যখন তুমি প্রত্যুত্তরে তাকেও গালি দিতে শুরু করেছো, তখন রহমতের ফেরেশতা সেখান থেকে তারা চলে যায়, শয়তান এসে উপস্থিত হয়, আর যেখানে শয়তান উপস্থিত হয় সেখানে আমি কখনো বসতে পারি না। এই জন্য উঠে চলে গেলাম। মুহতারাম সামিঈন, এই জন্য বাক্য, কথা, আসন, বক্তব্য মানুষের হৃদয়ে আঘাত করে, এটাকে রিকভারি করা অত্যন্ত কঠিন হয়ে যায়। এজন্য একজন স্কলার বলেছেন যে কবিহুল কালামি সিলাহুল লিআম, যারা কটু বাক্য, অশ্লীল বাক্য দিয়ে মানুষকে যে গালমন্দ করে, এটা হচ্ছে যারা নিচু প্রকৃতির মানুষ তাদের অস্ত্র। আর যারা সম্মানিত, যারা ভদ্র, যারা সভ্য, তারা যখন কোনো ব্যক্তিকে কোনো প্রতিশোধ নিতে যায়, তখন সুন্দর আচরণের মাধ্যমে, সুন্দর বাক্য দিয়ে তাকে তার প্রতিশোধ গ্রহণ করে। আর এটাকেই আল্লাহ পাক কোরআনে কারীমে বলছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, ভালো মন্দ কখনো দুটো সমান হতে পারে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, কেউ যদি তোমাকে মন্দ কিছু বলে, তাকে তুমি সুন্দর কিছু বলেই তাকে উপহার হিসেবে দাও। ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, এমন সুন্দর আচরণের সাথে তার নিজেকে উপস্থাপন করো। তোমার ওই সুন্দর কথার মাধ্যমে, আচরণের মাধ্যমে ওই যে ব্যক্তি তোমাকে গালিগালাজ করছিল, তিনি তোমার একজন চরম এবং পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। এগুলো হচ্ছে ইসলামের সৌন্দর্য, এগুলো হচ্ছে ইসলামকে সার্বজনীন স্বীকৃতি দিয়েছেন। আর এজন্য ইসলামকে বলা হয় থেকে দ্বীনুল ফিতরা। ফিতরা শব্দটির ব্যাখ্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন হাদিসের মধ্যে, খুলুকুন, এমন কিছু চরিত্রের নাম হচ্ছে ফিতরা, যেই চরিত্রকে সকল শ্রেণীর মানুষ গ্রহণ করতে চায়, পছন্দ করে। কেউ হয়তো গ্রহণ করতে পারে বা কেউ সেটা গ্রহণ করতে পারে না। এটাই হচ্ছে ফিতরা। আল্লাহ পাক বলেন, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এই সেই ফিতরা, এই সেই যোগ্যতা, এই সেই এবিলিটি, এই সেই কোয়ালিটি, যে এবিলিটি প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, এর উপর ভিত্তি করে প্রতিটি মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর মধ্যে কেউ কখনো পরিবর্তন করতে পারে না। অর্থাৎ গ্রহণ করার মতো যে ক্ষমতা প্রতিটি মানুষকে আল্লাহ পাক দিয়েছেন, এই শক্তিটুকু কোনো মানুষের ভিতর থেকে অন্য কেউ বের করতে পারে না। এটার ইচ্ছা একমাত্র সেই ব্যক্তিকেই দিয়েছেন, এটার শক্তি, নিয়ন্ত্রণ শক্তি একমাত্র সেই ব্যক্তিকেই দিয়েছেন। এজন্য প্রতিটি মানুষকে আল্লাহ পাক এই পৃথিবীতে ইচ্ছা শক্তি দিয়েছেন, সৃষ্টি শক্তি দেয়নি। দুটো বিষয়, একটা হচ্ছে কুওয়াতুল খেরকা, আরেকটা হচ্ছে কুওয়াতুল ইকতিসাব। কুওয়াতুল খেরকা, সৃষ্টি করা, একজন মানুষের পক্ষে মানুষের হাতের মতো একটি হাত সৃষ্টি করা এটা কখনো সম্ভব নয়। নাকের মতো একটি নাক সৃষ্টি করা কখনো সম্ভব নয়। চোখের মতো আরেকটি চোখ সৃষ্টি করা এটা কখনো সম্ভব নয়। তবে এই চোখকে যে ব্যবহার করার পদ্ধতি, এই হাতকে যে ব্যবহার করার বিভিন্ন পদ্ধতি, ভালো দিকেও ব্যবহার করতে পারি, মন্দের কাজেও ব্যবহার করতে পারি, ওই শক্তিটুকু মানুষকে দিয়েছেন, কিন্তু সৃষ্টি করার সেই শক্তি আল্লাহ পাক মানুষকে দেয়নি। এটাকে বলা হচ্ছে দ্বীনুল ফিতরা। যোগ্যতা আল্লাহ পাক প্রতিটি মানুষের মধ্যে দিয়েছেন, সেই যোগ্যতা সে যেদিকে লালন করবে সেদিকেই যাবে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, যে আমাদের দেশে যারা কৃষি কাজ করে, যে তখন তারা যখন কোনো জমিতে কোনো নতুন বীজ, নতুন কোনো ফসল ফলাতে যায়, তখন আগে থেকে সেটা পরীক্ষা করে দেখে এই জমির সাথে, এই বীজের সাথে কেমন সম্পর্ক রয়েছে।
দেখা যায় যেই জমিতে পূর্ব থেকে সেই বীজের চাষ আগে থেকে হয়েছে তাদের জন্য সেটা সহজ হয়ে যায়। আর যদি সেটা আগের থেকে না করে থাকে, নতুন করে সেটাকে ওই সেক্টরের ওই বিষয়ের ফার্টিলাইজিং বিভিন্ন কিছু দিয়ে তাকে সেই মাটিকে তৈরি করতে হয়। আল্লাহ পাক প্রতিটি মানুষকেও সেরকম জমির মতো যোগ্যতা দিয়েছেন। সকল শ্রেণীর ফসল এই মানুষের অন্তরে করা যায়, এক একজন মানুষের ভিতর করা যায়। আর যেটা সে আগে থেকে লালন করেছেন সেটা সহজ হয়, আর যে সে আগে থেকে লালন করেনি তার জন্য সেটা হয়তো একটু কঠিন হয়ে পড়ে। এটাই হচ্ছে দীনুল ফিতরা। দীনুল ফিতরার আরো অনেক অনেক ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক ইসলামকে এই জন্য সকল মানুষের জন্য পছন্দ করেছেন। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুহতারাম সামিঈন, এই জন্য মানুষ মানুষকে সম্মান করবে, মানুষ মানুষের জন্য উপকারে আসবে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একজন স্কলার লিখেছেন, একজন বিজ্ঞানী তার জীবনীতে লিখেছেন, তিনি যখন স্কুল জীবনে ছিলেন তার একজন সঙ্গীর সাথে তার বাবা ছিল, তার সঙ্গীর বাবা পরিবার ছিল কৃষি পরিবার। তো পরিবারের সাথে বেড়াতে গেছেন, আর ওই বিজ্ঞানীর শহরে জীবন তার ছিল, শহরে জীবন যাপন করতেন। জমিতে কিভাবে চাষ করতে হয়, জমিতে কি কি দেওয়া হয়, এই সব কিছু সম্পর্কে তার তেমন কোনো নলেজ ছিল না। গ্রামে গেছেন, তো জমিতে যেখানে চাষ হয় সেখানে গেছেন। যাওয়ার পর তিনি দেখলেন গরুর গোবর একেবারে গাদি গাদি সেখানে রাখা হয়েছে, যেগুলো নাপাক প্রকৃতির। তখন শহরে জীবন যাপন করেছেন, বন্ধুকে বলছেন তুমি এই সব কিছু তোমাদের জমিতে কেন রেখে দিয়েছে, এগুলো দুর্গন্ধ, এগুলো ময়লা, এগুলো তো এখান থেকে ফেলে দেওয়া দরকার। তখন সে বলল যে তুমি এগুলো বুঝবে না, এগুলোকে তোমাদের ভাষায় শহরের ভাষায় বলা হয় থেকে নাপাক, আর আমাদের কৃষিবিদদের ভাষায় বলা হয় ফার্টিলাইজার। এখানে উর্বরতা আছে, এখানে অনেক কিছু আছে যেগুলো ফসলকে আরো বেশি উন্নতভাবে ফলানো যায়। এই বিজ্ঞানী লিখছেন যে আমি যখন বড় হলাম শুরু জীবনে সেটা বুঝতে পারিনি, যখন বড় হলাম তখন আমি বুঝলাম গরু এবং বিভিন্ন নাপাক যেগুলোর মাধ্যমে মানুষের অনেক কল্যাণকর কাজ হয়, ওই গোবরের অনেক বেশি দাম ওই ব্যক্তির চাইতে, ওই মানুষের চাইতে যে ব্যক্তি, যে মানুষটি মানুষ হওয়া সত্ত্বেও তার মাধ্যমে অপর একজন ব্যক্তি উপকৃত হতে পারে না। কারণ গোবরের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে, আর আমি যদি মানুষ হই আমার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায়, আঘাত পায়, জোলানের শিকার হয়, তাহলে আমি গোবরের থেকে নিকৃষ্ট হতে পারি। এই জন্য হুমায়ুন ইবনে আয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তুযু কালবান আও খিনজিরা, যে কোনো মুসলিমের পক্ষে এটা শোভা পায় না, কোনো মুমিনের পক্ষে এটা শোভা পায় না। তিনি একটি কুকুরকেও কষ্ট দিবে, একটি শুকরকেও কষ্ট দিবে। ফাকাইফা তুযি মুসলিমা আও ফাকাইফা তুযলিমু নাসা, যেখানে একটি প্রাণীকে পর্যন্ত কষ্ট দেওয়া একজন মুসলিম মুমিনের জন্য শোভা পায় না, সেখানে কিভাবে তুমি একজন জ্বলন্ত মানুষকে কষ্ট দিবে, এটা কিভাবে তোমার জন্য শোভা পায়? মুহতারাম সামিঈন, এজন্য মানুষকে সম্মান প্রদর্শন এটা ইসলামের শিক্ষা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের সময় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সমাজের মধ্যে যারা দুর্বল শ্রেণীর ছিলেন, বৃদ্ধ, বিধবা বা যাদের ঘরের মধ্যে কাজকর্ম করার মতো তেমন কেউ ছিলেন না, তাদেরকে সহযোগিতা করার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সমাজের মধ্যে যারা অনগ্রসর ছিলেন, বৃদ্ধ, বিধবা, যাদের ঘরে কাজের তেমন কোনো লোক নেই, তাদের সেবা যত্ন করার জন্য একটি তালিকা করেছেন সাহাবাদের। এক একজন সাহাবীর এগেইনস্টে আরেকজন দুর্বল বৃদ্ধ এক একজন তালিকা করেছেন, লিস্ট করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুমিনিনের সামনে একদিন উপস্থিত হলেন, দেখলেন সেই লিস্টটা, সেই তালিকাটি সেখানে পড়ে আছে। তো একজন বৃদ্ধের নাম সেখানে লেখা আছে, সে বৃদ্ধের নামের পাশে কোন সাহাবী কোন ব্যক্তি গিয়ে সেবা দিবেন সেটুকু লেখা নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভেবে নিলেন আমি এই ব্যক্তির, এই মহিলার সেবা করব ইনশাআল্লাহ। সেবা বলতে কি? পানি নিয়ে দেওয়া, ঘর পরিষ্কার করা, ময়লা আবর্জনা ইত্যাদি পরিষ্কার করা, অন্য কোনো কিছু যদি তার লাগে জিজ্ঞাসা করে সেইটুকু তাকে এনে দেওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারপরের দিন ফজরের নামাজের পর সে বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন। যাওয়ার পর দরজা নক করলেন যে আমি এসেছি আপনার সেবা করার জন্যে। বৃদ্ধ মহিলা বললেন
যে প্রতিদিন তো নামাজের আগে একজন ব্যক্তি আসেন, তিনি আজকেও এসে সবকিছু ঠিকঠাক করে চলে গেছেন। ওমর ইবনুল খাত্তাব অবাক হয়ে গেলেন যে তালিকার মধ্যে কোনো ব্যক্তির নাম দেখলাম না, ইনি কোন ব্যক্তি ফজরের আগে এসে বৃদ্ধা মহিলার সেবা দিয়ে চলে গেছেন। ওমর ইবনুল খাত্তাব মনে মনে সংকল্প করলেন যে আগামীকাল আমি ফজরের নামাজের আগে এসে যাব। তারপরের দিন ঠিক নামাজের আগে এসে তিনি সেই বৃদ্ধা মহিলার ঘরে উপস্থিত। আবার দরজা নক করেছেন, আমি এসেছি আপনার খেদমত করার জন্য, সেবা করার জন্য। বৃদ্ধ মহিলা বললেন যে আজকে তো ওই যিনি আসেন মনে হয় তিনি, আমি তো কখনো তাকে দেখিনি, তার নামও জিজ্ঞাসা করিনি। তিনি আসেন, আমাকে বললেন, বলতেন যে আপনি পর্দার আড়ালে চলে যান, সবকিছু পরিষ্কার করেন, জিজ্ঞাসা করেন আর কিছু লাগবে কিনা, কোনো প্রয়োজন আছে কিনা। অতঃপর আমি যদি প্রয়োজন তাকে বলি সেটা করে দেয়, অতঃপর তিনি চলে যান। আজকেও কিন্তু তিনি চলে গেছেন। ওমর ইবনুল খাত্তাব আরো অবাক হয়ে গেলেন, ফজরের আগে এসে ওকে পরিষ্কার পরিচ্ছন্ন সেবা দিয়ে গেলেন, অথচ আমি তার নাম পর্যন্ত জানতে পারলাম না, নাম লেখাও নেই, ইনি কে হতে পারেন? তৃতীয় দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রিতে ওই বৃদ্ধা মহিলার ঘরের পাশে গোপনে লুকিয়ে আছেন, নিজেকে গোপন করে যেন কেউ দেখতে না পায়। কোন সেই সাহাবী, কোন সেই ব্যক্তি এই বৃদ্ধা মহিলার সেবার জন্য রাতের গভীরে চলে আসে? তিনি আড়াল দেখে দেখতে পেলেন খলিফাতুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই বৃদ্ধ মহিলার ঘরে প্রবেশ করছেন, সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যাচ্ছেন, এবং সাথে তিনি পায়ে স্যান্ডেল বা ওই সময় যে জুতা পরতেন কাঠ দিয়ে ইত্যাদি তৈরি করতো খড় প্রকৃতির, ওই রকম স্যান্ডেলও তিনি পরেননি। আরবের মাটি সম্পর্কে আমাদের সবার জানা আছে, পাথুরে মাটি, সেখানে ইটের কণার মতো যে টুকরো টুকরো থাকে, হাঁটতে অনেক কষ্ট হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একেবারে স্যান্ডেলবিহীন খালি পায়ে হেঁটে সবকিছু দিয়ে চলে যাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব সামনে এসে দাঁড়িয়ে গেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এটা কি করলেন? নামে তালিকা পর্যন্ত নেই, আপনার নামটি পর্যন্ত দেননি। তখন তিনি কেঁদে দিয়েছেন। অতঃপর বলবেন, হে ওমর, তুমি কারো সামনে এটা বলো না, মানুষ জেনে ফেলবে বিদায় আমি নামটুকু পাশে দেইনি। এরপর যে কথাটি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর যে কথাটি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জিজ্ঞাসা করছেন আপনি খালি পায়ে কেন এসেছেন? বলছে, ওমর, রাতের গভীরে অনেক মানুষ ঘুমায়, বিশ্রাম নেয়, আমি যদি স্যান্ডেল পরে আসি, স্যান্ডেলের শব্দে যদি কোনো ব্যক্তির ঘুম ভেঙে যায়, আমিরুল মুমিনিন ভাই আমার মাধ্যমে একজন ব্যক্তির ঘুম ভেঙে যাবে। আমি তো মানুষের শান্তিতে ঘুমানোর পরিবেশ তৈরি করার জন্য আল্লাহ পাকের দায়িত্ব আমাকে দিয়েছে, তাহলে আমি কিভাবে সেই খেলাফতের দায়িত্ব পালন করব? এই জন্য মুহতারাম সামি আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনা আল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মা ইকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন মুমিনাতদেরকে কষ্ট দেয় বিনা কারণে, তারা যেন যে বড় অপরাধ করেছেন, ইসমান মুবিনা। আরে বলছেন আল্লাহ পাক, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু, যারা মুমিন মুমিনাতদেরকে কষ্ট দেয়, বিভিন্ন তহমাত দেয়, মিথ্যা অভিযোগ দেয়, তাদের উপর বিভিন্ন জুলুম নির্যাতন করে, এরপর যদি সেই ব্যক্তি কখনো তওবা না করে, ফালাহুম আযাবুন জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আমি রব জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছি। আযাবুল হারিক, প্রজ্বলিত অত্যন্ত বেদনাদায়ক অগ্নিকুণ্ড তাদের জন্য আমি নির্ধারণ করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। এই জন্য মুহতারাম সামিঈন, ইসলাম মানুষকে সামাজিক জীবনে ঐক্যবদ্ধভাবে থাকার জন্যে সার্বিকভাবে এই শিক্ষাগুলো দিয়েছে, যাতে করে মানুষে মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়। তিনি আমার কে সেটা বড় কিছু নয়, বরং তিনি একজন মানুষ, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই জন্য যতদিন পর্যন্ত আমাদের ব্যক্তি জীবনের আমল, ব্যক্তি জীবনে একজন ব্যক্তি নিজেকে পরিপূর্ণ করতে পারবে না। আমি অতীতে একটু সময় বলেছিলাম, সমাজের প্রতিটি মানুষ এক একটা পিলারের এক একটি ইটের মতো, এক একটি পিলারের এক একটি পাথরের টুকরোর মতো, এক একটি ইট যেমনটি এক একটা ব্রালকে পরিপূর্ণভাবে স্থিরতার সাথে টিকে থাকার জন্য ভূমিকা রাখে, একটি সমাজ টিকে থাকার জন্য, একটি সমাজের স্থিরতা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিটি মানুষ ইন্ডিভিজুয়ালি, এভরি পার্সন এক একটা যে ইটের মতো তারা ভূমিকা রাখবে। আর এই জন্য ব্যক্তি জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাজ্জাজ বিন ইউসুফ
যার ইতিহাস আমাদের সকলের কাছে কম বেশি যারা রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ একজন শাসক ছিলেন, অনেক অসংখ্য মানুষকে তিনি হত্যা করেছেন। তো বাইতুল্লাহতে হাজ্জাজ বিন ইউসুফের এক প্রজা তার শাসনের অধীনে একজন ব্যক্তি বাইতুল্লাহতে পাশে গিয়ে আল্লাহর কাছে হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে দোয়া করছেন, আল্লাহুম্মা আহলিকিল হাজ্জাজ, আল্লাহুম্মা আহলিকিল হাজ্জাজ, ইয়া রব তুমি হাজ্জাজ বিন ইউসুফকে ধ্বংস করে দাও, এরকম দোয়া করছেন। পাশে দিয়ে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু হেঁটে যাচ্ছেন। হাসান বসরি একজন তাবেঈ। আমরা যারা আধ্যাত্মিক জগতে, সুফিবাদের জগতে যারা কাজ করি, হাসান বসরি রাদিয়াল্লাহু আনহুকে একজন সুফি সাধক হিসেবে জানি। তিনি একজন তাবেঈ ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ দ্বিতীয় ওমর তিনি হাসান বসরিকে সাইয়্যিদুত তাবেঈন বলে স্বীকৃতি দিয়েছেন, লকব দিয়েছেন। সে হাসান বসরি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একদিন হাসান বসরির বক্তব্য শুনছেন, অতঃপর জিজ্ঞাসা করছেন ইনি কোন ব্যক্তি যার বক্তব্যের মধ্যে, যার কথার মধ্যে নবীদের কথার অংশ দেখা যাচ্ছে, মুত্তাকিদের কথার আভাস পাওয়া যাচ্ছে, ইনি কোন ব্যক্তি? অর্থাৎ হাসান বসরি একজন আল্লাহর কাছে মকবুল বান্দা হিসেবে সকলেই জানেন। তো এই ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফের জন্য বদদোয়া করছেন, আল্লাহুম্মা আহলিকিল হাজ্জাজ। পাশের দিয়ে হাসান বসরি হেঁটে যাচ্ছেন। অতঃপর হাসান বসরি বলছেন, লা তাদউ আলাল হাজ্জাজ, হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে আল্লাহর কাছে তুমি যে নালিশ দিচ্ছ, বদদোয়া করো না। কারণ ইন উযিলা হাজ্জাজ আল মাতা, যদি হাজ্জাজ বিন ইউসুফ মৃত্যুবরণ করে অথবা তাকে যদি পদচ্যুত করা হয়, লা ইয়াস্তাওয়াল্লাহু আলাইকুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তোমাদের যে চরিত্র, তোমাদের যে আমল, তোমাদের ব্যক্তি জীবন বাহ্যিক এবং অভ্যন্তরীণ, আল্লাহ পাক তোমাদের উপরে বাগার এবং শুকর প্রকৃতির কাউকে তোমাদের শাসক হিসেবে নির্বাচন করে দেবে। কারণ ইন্নামা আমালুকুম ইমালুকুম মা তাকুনুনা আলাইহি ওয়াল্লি আলাইকুম, তোমাদের আমলই হচ্ছে তোমাদের শাসকের জন্য, তোমার গার্জিয়ানের জন্য যে যথেষ্ট। এই জন্য প্রতিটি মানুষ যদি ব্যক্তি জীবনের আমলকে সংশোধন করতে না পারে, নিজস্ব জায়গা থেকে একজন ব্যক্তি নিজেকে গঠন করতে না পারে, তাহলে কিন্তু আমার উপর আল্লাহ পাক সেরকম একটি বিপদ চাপিয়ে দিতে পারে। মুহতারাম সামিঈন, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। অপরকে মূল্যায়ন, অপরের প্রতি সম্মান প্রদর্শন, অপরের সাথে সুন্দর আচরণ। আল্লাহ পাক এই জন্য কোরআন কারীমে অনেক জায়গাতে বলছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, খায়রুন নাস মান ইয়ালকি আখাহু বিওয়াজহিন ফালাক, সর্বোত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি অপরের সামনে নিজেকে হাসি মুখে উপস্থাপন করে, হাসি মুখে উপস্থাপন করে। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ। আমরা যারা বর্তমানে হাদিস নিয়ে ঘাটাঘাটি করি, ইমাম বুখারী নাম বললেই সকলে ছেলে। সেই ইমাম বুখারীর উস্তাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। তার একজন পাশে ইমামে ছিলেন। ইমামে সে ব্যক্তি নিজের জমিটুকু বিক্রি করবেন, ঘর বিক্রি করে দিবেন। একজন ক্রেতা এসেছেন, যে ক্রেতা জিজ্ঞাসা করছেন আপনি ঘর কত দামে বিক্রি করবেন? বলছেন 2000 দিরহাম দিতে হবে। তখন ওই ক্রেতা বললেন যে আপনি যে জমির দাম বললেন 2000 দিরহাম, এই জমির দাম তো 2000 না, বাজারে এই জমির দাম হচ্ছে 1000 দিরহাম, আপনি 2000 দিরহাম কেন বলছেন? তখন ওই ইহুদি ব্যক্তি বলছেন জমির দাম হচ্ছে 1000, আর আমার যিনি প্রতিবেশী আছে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার প্রতিবেশীর কারণে এটার দাম হচ্ছে 2000। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক নিজের প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করতেন। প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, আত্মীয়ের সাথে সুন্দর আচরণ, নিজের বন্ধুর সাথে সুন্দর আচরণ, পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তির সাথে সুন্দর আচরণ, এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে আরো লিখেছেন, একদিন একজন ব্যক্তি এসেছেন, বলছেন আমার উপর একজন ব্যক্তির ঋণ আছে, আমি ঋণগ্রস্ত, আমার ঋণটুকু শোধ করতে পারছি না, 700 দিরহাম আমার ঋণ আছে, আপনি যদি আমাকে একটু সহযোগিতা করতেন আমি ঋণ মুক্ত হতে পারতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক তার একজন যে খাদেমকে ডেকে একটা চেক দিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন যে 7000 দিরহাম এই ব্যক্তিকে দিয়ে দাও। ওই ব্যক্তি গিয়ে খাদেমকে বললেন আমার 700 দিরহাম ঋণ আছে, এই জন্য ওনার কাছে বলেছি, আপনাকে বলছেন আমাকে সেই ঋণটুকু শোধ করার জন্য। খাদেম দেখলেন ব্যক্তি বলতেছেন 700 দিরহাম, আর আব্দুল্লাহ ইবনে মুবারক লিখে দিয়েছেন 7000 দিরহাম। দুটির মধ্যে কোনো মিল পাচ্ছি না, কারণ কি? তিনি আবার এসেছেন খাদেম, যে কি ব্যাপার?
তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আল্লাহর রাসূল একটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি এদের একজন ব্যক্তিকে একেবারে স্বাভাবিকভাবে আনন্দ দিতে পারবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করবে। তো যে ব্যক্তি আমার কাছে এসেছেন, তিনি 700 দিরহাম চেয়েছেন, এটা তার জন্য স্বাভাবিক, অস্বাভাবিক কোনো কিছু নয়। আর যখন আমি 7000 দিরহাম দেব, তখন মনের ভিতর থেকে সে আনন্দিত হবেন, আল্লাহ পাক যদি এই ওসিলায় আমাকে জান্নাতের মেহমান হিসেবে গ্রহণ করে, এই জন্য আমি 7000 দিরহাম দিয়ে দিয়েছি। মুহতারাম সামিঈন, এগুলো হচ্ছে আখলাক, এগুলো হচ্ছে কাটিসি, এগুলো হচ্ছে আদাব, এগুলো ইসলামের সৌন্দর্য। আর এই জন্যই ইসলাম হচ্ছে সার্বজনীন একটি ধর্ম, সার্বজনীন একটি দিন। আল্লাহ পাক এমন সুন্দর একটি দিনকে আমাদের জন্য নির্বাচন করেছেন, এই দিনের উপর নিজেদেরকে সার্বিকভাবে পরিচালনা করে ইহজগৎ পরজগৎ উভয় জগতের সার্বিক কল্যাণ এবং সার্বিক কামিয়াবি অর্জন করে আল্লাহ পাক অবার সান্নিধ্য অর্জন করার তৌফিক আমাদের সবাইকে নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।